ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ पंचम अध्याय कर्म सन्यासी योग श्लोक 4। शंक योग पृथक बाला प्रबद्धन्ति न पंडिता एकमप्यस्थित समगु भय बिंदते फलम। सांख्य जड़ जगतेर विश्लेषणमूलक तत्व, যোগ যোগকে পৃথক পৃথক বালা অল্পজ্ঞ প্রবদন্তি বলে ন না পণ্ডিতা পণ্ডিতরা একম একটিতে অপি ও আস্থিত অবস্থিত হলে সম্যক পূর্ণরূপে উভয় উভয়ের বিন্দতে লাভ হয় ফলম ফল। অনুবাদ। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলেই লাভ হয়। তাৎপর্য। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছেন বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগ যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়ের উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্য যোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। শ্লোক 5। যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং তজ্যোগেরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি। যৎ যা সাংখ্য দর্শনের দ্বারা প্রাপ্যতে লাভ হয় স্থানম স্থান, তৎ তা যোগে নিষ্কাম কর্মযোগের দ্বারা অপি ও গম্যতে প্রাপ্ত হওয়া যায়। একম এক, সাংখ্যম সাংখ্য, চ এবং যোগম কর্মযোগকে, চ এবং য যিনি পশ্যতি দর্শন করেন, স তিনি পশ্যতি যথার্থ দর্শন করেন। অনুবাদ। যিনি জানেন সাংখ্য যুগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্য যুগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদর্শা। তাৎপর্য। দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড় জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই, যার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্তি হতে হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও ভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে আমাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন এই প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। শ্লোক 6। সন্ন্যাসন্তু মহাবাহো দুঃখমাপ্তুমযোগত যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। সন্ন্যাস আশ্রম কিন্তু মহাবাহো হে মহাবীর, দুঃখ আপ্তুম প্রাপ্ত হয় অযোগত নিষ্কাম কর্মযোগ ব্যতীত যোগযুক্ত নিষ্কাম কর্ম অনুষ্ঠানকারী মুনি জ্ঞানী ব্রহ্মকে ন চিরেন অচিরে অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদ। হে মহাবাহু,
কর্মযোগ ব্যতীত কেবল কর্তব্য কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি চিরেই ব্রহ্মকে লাভ করেন। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন। যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক, তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক আলোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপাকৃত আনন্দ লাভ করেন, এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মোপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবে আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। শ্লোক ৭। যুগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যুগযুক্ত নিষ্কাম কর্মযোগযুক্ত বিশুদ্ধাত্মা শুদ্ধ চিত্ত বিজিতাত্মা আত্মসংযত জিতেন্দ্রিয় ইন্দ্রিয়জয়ী সর্বভূতাত্মা ভূতাত্মা সমস্ত জীবের প্রতি দয়াশীল কুর্বন্নপি কর্ম করো না লিপ্যতে লিপ্ত হন। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনই তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। এভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেরই তার অতি প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছু শুনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত। এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রে যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সে প্রশ্নের উত্তর ভগবদ গীতায় 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা তাকে কখনোই হত্যা করা যায় না।
তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করছিলেন না, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোন অবস্থাতে কর্মবন্ধনে আবদ্ধ হন না। শ্লোক 8 এবং 9। নৈব কিঞ্চিৎ করমিতি যুক্তমান্নতা তত্ত্ববিদ পশ্যান শ্রীহীনান স্পর্শান জিঘ্রাহান আশান গচ্ছান শপান শশান ফলপান বৃষিজান গৃহ উন্মিষান অনিমিষান্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়াতেষু বর্তন্ত ইতি ধারয়ান। না এব অবশ্যই কিঞ্চিৎ কোনো কিছু করমি করি ইতি এভাবে যুক্ত চিন্ময় চেতনায় যুক্ত মন্নত মনে করেন তত্ত্ববিদ তত্ত্বজ্ঞ পশ্যন দর্শন শৃণ্বান স্বপন স্পর্শন স্পর্শ জিঘ্রাণ ঘ্রাণ অশন ভোজন গচ্ছন গমন স্বপন স্বপ্ন শশন শ্বাস গ্রহণ প্রলাপন প্রলাপ ঋষিজন ত্যাগ গৃহণ গ্রহণ উন্মিষণ উন্মিলন নির্মিষণ নির্মিলন অপি সত্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় বিষয়ে বর্ততে প্রবৃত্ত হয় ইতি এভাবে ধারণ করে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তাৎপর্য: যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করেছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন। তা হচ্ছে পারমাত্মিক কার্যকলাপ। জড়চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলোর উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন প্রলাপন ও মল ত্যাগ আদি ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলোর উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্তা কোনো অবস্থাতে ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। শ্লোক 10। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্বসা। ব্রহ্মণি পরমেশ্বর ভগবানকে অধ্যায় সমর্পণ করে কর্মাণি সমস্ত কর্ম সঙ্গম আসক্তি ত্যক্তা ত্যাগ করে করতি অনুষ্ঠান করেন যিনি লিপ্যতে প্রভাবিত হন না স তিনি পাপে ন পাপের দ্বারা পদ্মপাতা ইব মত বর্ষা জল দ্বারা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায়। জড় জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং হুতৎ ব্রহ্ম মান্ডুক্যোপনিষদ তস্মাদেতৎ ব্রহ্ম নাম রূপমন্যং চ জায়তে মুণ্ডকোপনিষদ এবং ভগবদ গীতার শ্লোক মম যোনি মহৎ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে যে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন
এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনে দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলে তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড়দেহ শরীরটি দান করেছেন। তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তার সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। গীতাতেও ভগবান বলেছেন, মই সর্বাণি কর্মাণি সংন্যস্য, সমস্ত কর্ম আমার শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে যে যে কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মশুদ্ধয়ে। কায়েন দেহের দ্বারা, মনসা মনের দ্বারা, বুদ্ধা বুদ্ধির দ্বারা, কেবলই বিশুদ্ধ, ইন্দ্রিয়ের দ্বারা, অপি এমনকি, যোগিনঃ কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম যোগীগণ, কর্ম কুর্বন্তি করেন, সঙ্গম আসক্তি ত্যক্তা পরিত্যাগ করে, আত্মা শুদ্ধ করার জন্য। অনুবাদ: আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তি রসামৃত শীত গন্ধে শ্রীরূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা যস্য হরেদস্য কর্মণা মনসা গিরা নিখিলাস্বপ্যবস্থাসু জীবন্মুক্ত স উচ্যতে। যিনি শরীর মন বুদ্ধি ও বান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড় জগতে অবস্থান করলো, এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলো, তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত পান। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। শ্লোক 12। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগযুক্ত কর্মফলম কর্মের ফল ত্যক্তা পরিত্যাগ করে শান্তি আপনতি লাভ করে নৈষ্ঠিকম নিষ্ঠা সম্পন্ন যুক্ত সকাম কর্মী কামকারেণ কামনা পূর্বক প্রবৃত্ত হওয়ায় কর্মফলে শক্ত আসক্ত নিবদ্ধতে আবদ্ধ হয়। অনুবাদ: যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কোন কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বৈত ধারণা যুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব পরমেশ্বর। কৃষ্ণ ভাবনা তাই দ্বৈতভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়। তাই কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমাত্মিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত, কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করেছে
তারা কখনো শান্তি পেতে পারে না। এটি কৃষ্ণ ভবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধে রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধির পরম শান্তি ও অভয় দান করে। শ্লোক 13। সর্বকর্মাণি মনসা সংনাশাস্তে সুখং বশী নবোদারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। সমস্ত কর্মাণি কর্ম মনসা মনের দ্বারা সংন্যাস ত্যাগ করে আসতে থাকেন। সুখাম সুখে বসি সংযত নবদ্বারে 9টি দ্বার বিশিষ্ট পুরে নগরে দেহি দেহধারী জীব না এবং অবশ্যই কুরবান করেন না কারয়ন করেন। অনুবাদ: বাহ্য সমস্ত কার্য করো, মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না। তাৎপর্য: দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে। দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনর্জীবিত করার ফলে সে তার দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের নিয়ন্ত্রিত জীবন যাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে। এই 9টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে বলা হয়েছে: নবদ্বারে পুরে দেহি হংস লেলায়তে বহি বসি সর্বস্ব লোকস্য স্থাবরস্য চরস্য চ। পরমেশ্বর ভগবান যিনি দিবাত্মার দেহে বাস করছেন তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। দেহের 9টি ধার হচ্ছে 2টি চোখ, 2টি কান, 2টি নাক, মুখ, উপস্থ ও পায়ু। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। শ্বেতাশ্বর উপনিষদ সেই জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষ জড়দেহের বাহ্য ও অভ্যন্তরীণ 2 প্রকার কর্ম থেকে মুক্ত। শ্লোক 14। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। না কর্তৃত্ব না কর্মাণি কর্মসমূহ লোকস্য জীবে সৃজতি সৃষ্টি করে প্রভু দেহরূপ নগরীর প্রভু। না কর্মফল কর্মের ফল সংযোগ স্বভাব জড়া প্রকৃতির গুণ কিন্তু প্রবর্ততে প্রবৃত্ত হয়। অনুবাদ: দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করা হয় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। তাৎপর্য: ভগবদ্গীতার 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরা প্রকৃতি সম্ভূত। এই পরা প্রকৃতি ভগবানের অন্য প্রকৃতি অপরাধ থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট বা পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সঙ্গে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে কোন স্থায়ী একটি দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে। এভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। তখন সে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সে জড় দেহটিকে তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার আর পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে এবং বুঝতে শেখে যে সে তার দেহ নয়, সেই মুহূর্তে সে তার দেহের বন্ধন থেকে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির অধীশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভব সমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ জীব। ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার পুরো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র পার হতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে।
শ্লোক 15। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। না আদত্তে গ্রহণ করেন, কস্যচিৎ কারো পাপম পাপ, না চ ও এব অবশ্যই, সুকৃতম পুণ্য, বিভু পরমেশ্বর ভগবান অজ্ঞানের দ্বারা আবৃত জ্ঞানম জ্ঞান, তেন তার দ্বারা মুহ্যন্তি মোহিত হয়ে, জন্তব জীবসমূহ। অনুবাদ। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য। সংস্কৃত বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, সূর্য, বৈরাগ্যে পরিপূর্ণ, তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তার সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানে দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মা স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সে ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলি পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোন অবস্থাতে দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মার ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে, ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছে পূরণ করার কোনো শক্তি জীবের পক্ষে নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, বাঞ্ছাকল্পতরু। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি অনুস্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন, যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এষ উহ সাধু কর্ম করয়তি তং যমেভ্য লোকেভ্য উন্নিশতে। এষ উ এবা সাধু কর্ম করয়তি যমধো নিনিশতে। ভগবান জীবকে সৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে সৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। কৌশিতকী উপনিষদ। অজ্ঞ জন্তুরনি হয়মাত্মন সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছ স্বর্গং বাস্যভমেব চ। সুখ দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মহাচ্ছন্ন হবার কারণ। তাই সে সচ্চিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্রুদ্ধ ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এভাবে সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নিঘৃণ্য ন সাপেক্ষতাৎ তথা হি দর্শয়তি। ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সেই রকম মনে হয়। শ্লোক 16। জ্ঞানেন তু তজ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনা তেষামাদিত্য বজ্জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানেন জ্ঞানের দ্বারা, তু কিন্তু, তৎ সে অজ্ঞান যেষাম যাদের, নাশিতম বিনাশ হয়, আত্মন জীবের, তেষাম তাদের, আদিত্যবৎ উদীয়মান সূর্যের মতো, জ্ঞানম জ্ঞান, প্রকাশয়তি প্রকাশ করে, তৎ সে পরম অপ্রকৃত পরম তত্ত্বকে। অনুবাদ।
জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তাৎপর্য: যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না। ভগবত গীতাতে বলা হয়েছে, সর্বজ্ঞান প্লবে প্লবে নাও জ্ঞান অগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞানেন সদৃশম। জ্ঞান সর্বদা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এই জ্ঞানের স্বরূপ কি? শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে পূর্ণ জ্ঞান লাভ করা যায়, যে কথা সপ্তম অধ্যায়ে 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান নাম প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন